সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা দেখতে পাচ্ছি যে গত পর্বে তুলসীদাসজি আমাদের বলেছেন যে আমাদের জীবনরূপী রচনা যেন সেটা রামময় হয়, রাম নাম দ্বারা সেটা যেন আমরা বন্ধনের মধ্যে রাখি, তাহলে জীবন রামময় হয়ে যাবে, সেটা সুগন্ধিত হয়ে উঠবে, সম্মানিত হয়ে উঠবে। আর সফলতার সব থেকে বড় চাবিকাঠি হলো রাম নাম। এবার আজকের স্তুতি। यद्यपि कवि तरस एक कुहु नाही, राम प्रताप प्रगट एहि माही, सोई भरोस मोरे मन आवा, कही ना सुसंग बड़प्पनु पावा। যদ্যপি কবি ত্রস একহু নাহি, যদিও আমার কবিতায় একটাও রস নেই। কবিতার সাথে যুক্ত যেসব রস আছে যে কোনো রচনাতেই থাকে, কিন্তু তিনি স্পষ্ট রূপে বলছেন তার কবিতায় কোনো রস নেই। রাম প্রতাপ প্রগট এহি মাহি, রাম নামের যে প্রতাপ সেটা আমি এই রচনার মধ্যে প্রকট করেছি। এহি মাহি মানে এই রচনার মধ্যে রামের গুণগান, রামের মহিমা, এটার জন্য আমি এই রচনাটা লিখছি, সেটা উনি স্পষ্ট রূপে বলছেন এবং রামকেই তিনি এই রচনার মধ্যে প্রকট করেছেন। এরপরেও এই রচনা লোকেদের প্রিয় লাগবে, তার কারণ কি সেটা তিনি বলছেন। সই ভরোস মোরে মন আবা, এই ভরসাই আমার মনে আসছে, আমার মনে এই ভরসাই আছে, যেহেতু আমি রাম রসে এই রচনা পরিপূর্ণ করেছি। এবার বলছেন কেহি না সুসং বরপ্পনু পাবা, বড়প্পন মানে এখানে সুসম্মানিত হওয়া বা সুসম্মান পাওয়া। এই রকম কোনোদিনও হয়েছে যে সুসঙ্গ পাবার পর কেউ সম্মানিত হয়নি, প্রশংসা পায়নি? ভালো ব্যক্তির সঙ্গ করার পর মন্দ ব্যক্তি সম্মানিত হয় না, এরকম হতেই পারে না। তিনি এটাই বলছেন, যদি কেউ অযোগ্য বা কুপাত্র হয় আর সে কোনো মহান ব্যক্তির সাথে আছে, তাহলে সেও সম্মান পায়, সহজেই সেই সম্মান পাবে, এটাই স্বাভাবিক। তুলসীদাসজি বলছেন কবিতার সাথে সংযুক্ত কোনো গুণ নেই, রামের শুধু গুণ আছে এর মধ্যে। এই কারণেই আমার মনে এটা ভরসা আছে যে আমার এই রাম কথা লোকে শুনবে, কারণ আমি অযোগ্য কিন্তু শ্রীরাম পরম যোগ্য এবং তার গুণে সমৃদ্ধ এই রচনা। তাহলে অযোগ্য যখন সুসঙ্গ করে তখন সেও সম্মানিত হয়। কেমন করে? উদাহরণ, সাপের আমরা পুজো করি তো, কি কারণ? সাপের মধ্যে তো বিষ আছে, কিন্তু ভগবান শিবের সঙ্গ পেয়েছে, সে ভগবান শিবের গলায় থাকে, সেই তার জন্যই কিন্তু সাপ পূজনীয় হয়ে গেছে। ইঁদুর ভগবান গণেশের সঙ্গী, আমাদের কাছে সেও কিন্তু বন্দনীয়। কুকুর ভৈরবের সঙ্গ করে, মা লক্ষ্মীর সঙ্গ করে পেঁচা। নন্দী মহারাজ ভগবান শিবের বাহন। যদি এরা ভগবানের সঙ্গ না পেত, তো আমরা এদের পূজা করতাম কি? করতাম না। কোনো সম্মান এরা পেত না। এরা যার সুসঙ্গ করেছে তার মহিমা অপার, এটাই তুলসীদাসজি বলছেন যে এটাই মহিমা, মহান বিভূতিদের সঙ্গ করার ফলে অযোগ্য সেও সম্মানিত হয়। এবার পরের স্তুতি। ধুমৌ তেজি सहज करुआई, अगरु प्रसंग सुगंध बसाई, भनिति भदेस बस्तु भली बरनी, রাম কথা জগ মঙ্গল করণী। একের পর এক গভীর, অদ্বিতীয়, সুন্দর উদাহরণ তুলসীদাসজি দিয়ে চলেছেন, যাতে আমরা আমাদের জীবনে সেটা ধারণ করতে পারি, জীবনকে সৌন্দর্য সম্পন্ন বানাতে পারি। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিশ্লেষণ করে আমাদেরকে বলছেন কোনটা ঠিক আর কোনটা ভুল, কোন জিনিস কখন পূজনীয় হয়ে ওঠে আবার সেটাই কখন নিন্দনীয় হয়ে ওঠে। রাস্তায় কোথাও আগুন জ্বলছে, আমরা নাকে চাপা দিয়ে তার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে সেখান থেকে প্রস্থান করি, কারণ ধোঁয়া আসছে, আর তার থেকে যে গন্ধটা আসছে সেটা সহ্য করতে আমরা পারি না। চোখ জ্বলবে, নাকের ভেতর জ্বালা করবে। তুলসীদাসজি সেই ধোঁয়ার কথাই বলছেন। তিনি বলছেন ধুমৌ তজই সহজ করুয়াই। ধোঁয়া, তজই মানে হচ্ছে ত্যাগ করা, সহজ মানে সহজাত যে স্বভাব সেটাকে এখানে বোঝাচ্ছে। করুয়াই মানে হচ্ছে তিক্ত। তিনি বলছেন ধোঁয়া তার সহজ যে স্বাভাবিক তিক্ত স্বভাব সেটা ত্যাগ করে। কখন সে তার স্বভাব ত্যাগ করে? অগরু প্রসঙ্গ সুগন্ধ বসাই, সেই ধোঁয়ায় যদি ধূপের সঙ্গ করে, অগরু মানে এখানে ধূপ, প্রসঙ্গ মানে সঙ্গ করা,
সুগন্ধ বাসাই মানে সুগন্ধিত হয়ে যাওয়া, সুগন্ধকে নিজের মধ্যে ধারণ করা। ধোঁয়া যদি ধূপের সঙ্গ করে সেই ধোঁয়া সুগন্ধিত হয়ে ওঠে। সেই ধোঁয়াই যখন যজ্ঞের সঙ্গ করছে, অগ্নির সঙ্গ করছে যজ্ঞের, তখন সে সুগন্ধিত হয়ে উঠছে। সেই ধোঁয়া আমরা কত প্রসন্ন চিত্তে তখন সম্পূর্ণ গ্রহণ করে ফেলি। সম্পূর্ণ পরিবেশ দিব্যতায় ভরে ওঠে, সুন্দর হয়ে ওঠে। আরতি হয়ে যাওয়ার পর আরতির সেই ধোঁয়াটা আমরা কত আনন্দের সাথে গ্রহণ করি। ধোঁয়া সেই একই, যা আমরা একবার নাকে চাপা দিয়ে তার থেকে নিস্তার পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, আবার হোম যজ্ঞ আরতির সঙ্গ করার পর সেই ধোঁয়াই আমরা সানন্দে ভেতরে গ্রহণ করি। কারণ তার সঙ্গ পাল্টে গেছে। সে সমিধা, ঘি, কর্পূর, যজ্ঞের অগ্নি এদের সঙ্গ পেয়েছে আর সুগন্ধিত হয়ে উঠেছে। এবার আমাদের কাছে সে এখন সম্মানিত। তাহলে সঙ্গতির কারণে সে স্বীকৃতি পেয়েছে, পূজনীয় হচ্ছে। এবার নিজের রামকথা সম্পর্কে বলছেন তিনি, ভনিতি ভদেশ বস্তু ভলি বর্ণি, রাম কথা জগ মঙ্গল করণী। ভনিতি মানে হচ্ছে কবিতা বা রচনা। আমি যে রচনাটা করছি সেটার কথা তিনি এখানে বলছেন। সেটা কিরকম? ভদেশ মানে বাজে, কুৎসিত। স্বয়ংই তিনি বলছেন, মানে আমরা তো বলতেই পারবো না, আমরা বললে নিশ্চিত রূপে আমাদের পাপ হবেই। বস্তু ভলি বর্ণি, নিশ্চিত রূপে আমার রচনা বাজে। রাম কথা জগ মঙ্গল করনি, কিন্তু এর মধ্যে রাম কথা আছে, সেটা জগতের মঙ্গল করবে। তিনি ভদেশ শব্দটা তাদের জন্য প্রয়োগ করেছেন যারা তখন শ্রী রামচরিতমানস আর তুলসীদাসজির নিন্দা করেছিলেন, বিরোধিতা করেছিলেন। কারণ তারা সর্বক্ষণ বলতেন এই রকম ভাষায় তিনি রচনা করেছেন, অত্যন্ত ভ্রষ্ট কাজ করেছেন, রামকথা লেখার যোগ্য এটা ভাষা নয়। সেই ভ্রষ্ট কথাটা থেকেই ভদেশ কথাটা তিনি লিখেছেন। তাহলে শ্রী রামচরিতমানসে যে রাম কথা আছে তা আমাদের মঙ্গল করবে, এটাই তিনি বলছেন, জগতের মঙ্গল করবে। আর জীবন তখনই কিন্তু সুন্দর হবে যখন তা মঙ্গলে মোড়া থাকবে, রাম নামে আবৃত হবে। যজুর্বেদে একটা বৈদিক মন্ত্র আছে, তন্মে মনা শিব সংকল্প মস্তু, আমার মন যেন কল্যাণকারী ও মঙ্গলকারী শুভ সংকল্পের সাথে যুক্ত হয়। কোনো হিংসাত্মক সংকল্প যেন মনে আমরা কখনোই না ধারণ করি, কারণ সেগুলো রামময় সংকল্প নয়। আমাদের মন যেন শুভ সংকল্প যুক্ত হয়, সবার কল্যাণ করে, এই রকম সংকল্প আমাদের মনে যেন সর্বদা থাকে, সেটাই যেন আমরা ধারণ করি। তবেই আমাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠবে এবং আনন্দে ভরে যাবে। তাহলে আজকের মতো রাম রাম।